গেরুয়া ঝড়ে ধরাশায়ী মহাগঠবন্ধন। ভারতের ইতিহাসে এমন স্ট্রাইক রেট কোনো নির্বাচনে কোনো দলের নেই। এখনো পর্যন্ত বিহারের ভোটের যা হিসেব তাতে তথ্য বলছে 94.59% আসনে জয় এসেছে বা এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ প্রায় 95%। 101টি আসনে লড়ে বিজেপির দখলে 95 আসন। সেখানে শরিক জেডিইউ লড়েছিল 101টি আসনে। জেডিইউ এর প্রার্থীরা 84টি আসনে এগিয়ে রয়েছে বা জয় এসেছে, অর্থাৎ স্ট্রাইক রেট 84.15%। এদিকে ইতিহাস বলছে 1984 সালের লোকসভা ভোটে বিশাল রেকর্ড তৈরি করেছিল কংগ্রেস। সেইবার ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের ভোটে কংগ্রেস 514 আসনের মধ্যে 404টি আসন জিতেছিল, 78.6%। কিন্তু এবার বিহারের বিধানসভা নির্বাচন যেন চেনা সব ছক একেবারে ওলট পালট করে দিয়েছে। ম্যাজিক ফিগার যেখানে 122, সেখানে একাই এনডিএ জোট ডাবল সেঞ্চুরিতে। জোট করেও আরজেডির পকেটে কোনো মতে 24টি আসন, কংগ্রেস 5, বামেদের হাল আরও খারাপ। এগিয়ে থাকা এবং জয়ের নিরিখে যে ফলাফল সামনে আসছে তাতে এই তথ্যই দেখা যাচ্ছে। বিগত কয়েকটি নির্বাচনে চোখ ধাঁধানো ফলাফলের পর সিপিআইএম এর লিবারেশন এখনো পর্যন্ত একটিতে এগিয়ে, সেখানে সিপিএম এর ছবিও একই। খাতায় খুলতে পারেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই। বিরোধী শিবিরে এই কাঁপুনি ধরানো জয়ের পর দেশ জুড়েই উল্লাসে মেতেছেন পদ্মকর্মীরা। বাংলায় আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে অক্সিজেন পাচ্ছেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ, শ্রমিকরাও। বিজেপি বলছে এবার বিহারে হয়েছে, তারপর বাংলাতেও হবে। তবে কুণাল ঘোষ যদিও বিজেপিকে অলীক কল্পনা করতে নিষেধ করছেন। এখন শেষ পর্যন্ত বাংলার নির্বাচনে ফলাফল কি দাঁড়ায় সেটাই দেখার। TV9 বাংলা ডিজিটাল।